কিছু বলো, কিছু বলো। কিছু? হ্যাঁ কিছু। আরে গাধা, মানে কথা বলো। কথা। আমরা আসছি আজকে পাহাড়ে, তাও আবার সাইকেল নিয়ে। তো পাহাড়ে আমরা সাইকেল নিয়ে কিভাবে আসলাম গাইস, তোমরা প্রথম থেকে দেখে নাও। চলো অ্যাকশন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব আওয়ার চ্যানেল বাইগান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো গাইস, আমরা এখন যাচ্ছি সেবকের উদ্দেশ্যে। তো যেহেতু আজকে শনিবার, আমার হাজবেন্ডের আজকে ছুটি, তো আমরা আজকে সেবকে যাব, সেবকে সেখানে পুজো দিব গিয়ে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর রাস্তায় যে খুব জ্যাম, ভিড়। আর সব থেকে একটা বড় কথা হচ্ছে, আমরা যে সেবকে যাব কিসের মাধ্যমে যাচ্ছি সেটা তোমরা জাস্ট দেখো গাইস। এইটাতেই যাবো আমরা, এটাতে করে এত দূর আসলাম, এটাতে করে আমরা যাব। আর আমার গাড়ির জন্য আমার এমনি তো গলার ভয়ে আমি আসতে শোনা যায় না, আর আরো শোনা যাবে না হয়তো। নো প্রবলেম। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কোনো ব্যাপার না। ঠিক আছে। আস্তে আস্তে মানুষজন আমাকে দেখতেছে, তবু আমি ব্লগ করতেছি। বলেন কি? এখন আমরা যে জায়গাটাতে থাকি শিলিগুড়ি জ্যোতিনগর, সেই জ্যোতিনগর থেকে সেবক অ্যারাউন্ড 22 কিলোমিটার। তার মধ্যে আমরা অলরেডি 5 কিলোমিটার চলে এসেছি। আর বুঝতে পারছো আমার অবস্থা কতটা পরিশ্রম হয়েছে, কারণ কি পিছনে ক্লিয়ন ছিল, সেই অবস্থায় সাইকেল চালিয়ে আসছি। আমাদের সাইকেল নিয়ে আসার আজকের মেন মোটিভটা হচ্ছে সবার উদ্দেশ্যে একটা বার্তা, যে যতক্ষণ পর্যন্ত নিজের শরীরে ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করে যাও। আর হার্ডওয়ার্ক করলে তবেই বোঝা যাবে আসল পরিশ্রমের মর্যাদাটা। তো সেই জন্যই সেই মোটিভটাকে লক্ষ্য করেই আমাদের আজকে সাইকেলে যাওয়া। কি সুন্দর চুপচাপ নিস্তব্ধ পরিবেশ, একদম খুব সুন্দর একটা পরিবেশ। বাট আমার এদিকে ফেটে যাচ্ছে, কারণ কি গাইস, ও যদি সামনে বসতে পারতো তাহলে দুই দিকে বাড়িতে সমান হইতো, যার জন্য সাইকেলটা একটু বেশি দৌড়াতো। বাট ও সামনে বসতে পারে না, ও পিছনে বসে, যার জন্য পিছনে একটু সাইকেলটা বেশি বাড়ি হয়ে যায়, যার জন্য আর কি সাইকেলটা দৌড়ে কম, আর হচ্ছে আমার একটু পরিশ্রম বেশি লাগে। বাট নট এ প্রবলেম। সামনে নাকি বসতে পারলাম না, একটা কথা বলবো, সামনে বসে হ্যাঁ সাইকেলটা একটু স্পিডে চলে, কিন্তু সামনে বসবো যে বসার ব্যবস্থা, সামনে একটা খালি পাইপ হ্যান্ডেল, ওইটাতে বসা যায়। গজব বেজতি। দেখো জাস্ট গাইস, কি সুন্দর ভিউ চারিপাশে, আমরা মধ্যখানে। ব্রিজ থেকে একদম উপরে উঠলাম, প্রচন্ড টায়ার্ড। এখন কিছুটা হাইটে হাইটে এগোতে হবে। কিছু বলো, কিছু বলো। কিছু? হ্যাঁ কিছু। আরে গাধা, মানে কথা বলো। কথা। প্রায় 500 মিটারের মতো রাস্তা আমরা হাইটে আসলাম, আর এখন আমি তো প্রচন্ড টায়ার্ড, সেটা বুঝতেই পারছো তোমরা সবাই। প্রচন্ড টায়ার্ড আমি, যার জন্য সাইকেলটা এবার ওকে দিছি। तमता बड़े हैवी ड्राइवर है भाई। सोचा था मैंने तुम आ रही थी, आंखें मिला के तुम मुझे क्या कहोगी, सोचा था मैंने तुम आ रही। ফাইনালি আমাদের আজকের মিশন কমপ্লিট, মানে আমাদের আজকে পুজো দেওয়া কমপ্লিট। আর মন্দিরের ভিতরে ক্যামেরা নট অ্যালাউ ছিল, যার জন্য আমরা ভিডিও করতে পারিনি মন্দিরের ভিতরে। এখন আমরা মন্দিরের আউটসাইডে আছি, দেখতেই পাচ্ছেন। এদিকে ফটোশুট করতেছে। আর ওই যে আমার সাইকেলটা, ওই যে আমার সাইকেলটা। যেহেতু আমরা এই সাইকেলটার জন্যই আজকে এখানে ভালোভাবে আসতে পারলাম, ভালোভাবে আমরা পুজো দিতে পারলাম। সো তোমরা একটা নাম সাজেস্ট করো, ভালো একটা নাম সাজেস্ট করো, কি নাম দেওয়া যায় এই সাইকেলটার, কি নাম রাখা যায়, ভালো একটা নাম সাজেস্ট করো সবাই, সেই নামটাই আমরা রাখবো এই সাইকেলটার। তো বলো কেমন লাগতেছে পুজো দিয়ে? শান্তি। হ্যাঁ সেই শান্তি। আর অনেক ভালো। এতক্ষণ মানে আসতেছিলাম যখন পুরা খিদে পাইছিল, আর এখন कैसे
যেহেতু উপরে আমাদের পুজো দেওয়া শেষ, যার জন্য আর বেশিক্ষণ ওয়েট করলাম না। তাও 1 ঘন্টার মতো আমরা ওইখানে বসে আড্ডা দিলাম, গল্প করলাম, ছবি টবি নিলাম। 1 ঘন্টার মতো ওয়েট করলাম উপরে। এখন আমরা নিচের দিকে যাব, যেহেতু এখন সময় প্রায় 1টা বেজে গেছে, যার জন্য প্রচণ্ড খিদা পাইছে আমার, ওরও খিদা পাইছে প্রচণ্ড। যার জন্য এখন আমরা কিছু খাবার নিব, ওইখান থেকে খাবার নিয়ে আমরা রাস্তায় বসে খাবো। আমরা টিফিন বক্স নিয়ে আসছি, সেই টিফিন বক্সের মধ্যে খাবার নিয়ে রাস্তায় গিয়ে খাবো। তো চলো নিচে যাওয়া যাক। ভাবছিলাম যে খাওয়ার মানে এখান থেকে প্যাক করে নিয়ে তারপরে গিয়ে মানে টিফিনে প্যাক করে নিয়ে রাস্তায় গিয়ে খাবো, কিন্তু সেটা হলো না। খিদা প্রচণ্ড চাপ দিচ্ছে আমাকে আর আমার বোনের। তো আমরা ভাবলাম যে এখানে একটা ভালো মানে এখানে খাওয়া দাওয়া করে তারপর না হয় নিয়ে যাই, যদি তাহলে নিয়ে যাবো। তাই এখানে একটা সেই সুন্দর রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো দেখো। তো এখানে একটু রিল্যাক্স ফিল হবে আর খাওয়া দাওয়া শান্তি মতন হবে। আমাদের খাবার চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে আলু পরোটা। আলু পরোটা আর কি সবজি আছে, এটা মটরের সবজি আছে, আর হচ্ছে আলু পরোটা গাইস। তো চলো সকাল থেকে খাওয়া দাওয়া করে নিই, আগে খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে। সকাল থেকে খাওয়া দাওয়া করে নেই, আগে খাওয়া দাওয়া করে নেই তারপর দেখা হচ্ছে। দেখো দেখো খাচ্ছে। কমপ্লিট গাইস, আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আর আসার সময় মানে যাওয়ার সময় অনেক কষ্ট ছিল সাইকেল চালাতে, কিন্তু এই যে এখন যাবো, যাওয়ার সময় আরামসে ব্রেকটা মারতেই হচ্ছে না। আমরা সেবকে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পথে একটা খুব সুন্দর লোকেশনে দাঁড়াইলাম। এখানে আমাদের থাম্বনেলের জন্য ফটোশ্যুট করলাম, তো সেজন্যই দাঁড়ালাম এই লোকেশনে। আর রিলসও বানাই দিলাম, একে 2-1টা খুব সুন্দর সুন্দর রিলস বানাইলো। আসার সময় তো একদম পুরো জোশে জোশে আসছিলাম, যার জন্য এই 22 কিলোমিটারের রাস্তাটা আমাদের সহজ মনে হয়েছিল, বাট এখন যাওয়ার সময় বুঝতেছি কতটা কঠিন। এটা 1 কিলোমিটার পর পর দাঁড়ায় পড়তেছি, এরকম অবস্থা। অ্যান্ড আমরা যে আজকে সাইকেল নিয়ে এই রাইডটা করলাম, এটাকে কেউ খারাপভাবে নিও না, যে ভিডিওতে দেখানোর জন্য সাইকেল নিয়ে আসছে এরকম কেউ ভাইবো না। এটা আমাদের মনের ইচ্ছা ছিল, সেজন্যই আমাদের আশা। তোমরাও জানিয়ে দিও এরকম ভিডিও দেখতে চাইলে। অবশ্যই আমরা এই সাইকেল নিয়েই অনেক ভালো ভালো জায়গায়, শিলিগুড়ির আশেপাশের অনেক ভালো ভালো জায়গায় তোমাদের ভ্লগ করে দেখাবো। অ্যান্ড এই সাইকেলটার একটা নাম দেওয়া উচিত গাইস, ভালো একটা নাম দেওয়া উচিত। তোমাদের তরফ থেকে সবাই একটা করে নাম সাজেস্ট করো, যে নামটা তার মধ্যে ভালো লাগবে সেই নামটাই আমরা দিব এই সাইকেলটার। অ্যান্ড এই সাইকেলটা নিয়েই আমরা পরবর্তী মিশনগুলো কমপ্লিট করব। গাইস, আমার একটা ইচ্ছা ছিল যে আমি মন্দিরে ঠাকুরকে পুজো দিয়ে মানে ফটো তুলবো আর রিলস বানাবো, কিন্তু সেই ইচ্ছাটা আমার পূরণ হলো না। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, যেহেতু আমি ফটো তুলতে পারলাম না। তো আমার মনটা খুবই খারাপ হয়েছে, এটাই বিশেষ কারণ। আর তাছাড়া তাহলে আমার খুবই ইচ্ছা ছিল যে মন্দিরে ফটো তোলার বা রিলস বানানো। কি আর করা যাবে, যেটা রুলস তো রুলস মেনটেন করতেই হবে। ফটো তুলতে দিয়ে যায় নাই, পরে বাইরে ফটো তুলতে দিছে, কিন্তু মন্দিরে আমার তোলার ইচ্ছা ছিল। আরে অবশেষে গাইস অনেক পরিশ্রম করার পর আমরা এখন সমতল রাস্তায় চলে আসলাম, শালুগড়া ফরেস্টে চলে আসলাম আমরা এখন। অ্যান্ড এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারবো, কারণ কি এখন উঁচু জায়গা পাবো না, এখন আর আমাদেরকে কোথাও দাঁড়াইতে হবে না। কারণ গাইস আর একটা কথা, তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে একটা বার্তা, যে এখন থেকে আমার ভিডিও আসবে, রেগুলারলি আসবে। অ্যান্ড আমি এখন শিলিগুড়িতে থাকি, এটা তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। অ্যান্ড আমি শিলিগুড়িতে কি করি, কোথায় কাজ করি, কোথায় থাকি, সেই বিষয়ে যদি ভিডিও চাও তাহলে সেই বিষয়েও আমি ওই ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। অ্যান্ড আমি ছুটি পাই মেনলি শনিবার করে, যার জন্য আমি শনিবার করে ভিডিও শ্যুট করবো। অ্যান্ড রবিবার সকাল 10টার মধ্যে ভিডিও চলে আসবে। এটা সাপ্তাহিক ভিডিও হবে, প্রত্যেক সপ্তাহে ব্লগ আসবে, তো তোমরা অবশ্যই দেখবে ব্লগগুলো। গাইস চলো আর বেশি বকবক না করে ভিডিওটা আজকে এন্ড করে দেই, কারণ কি বেশি বকবক করলে ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে বোরিং ফিল হবে, যার জন্য ভিডিওটা আর বেশি বড় করবো না। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। অ্যান্ড তোমরা যদি কেউ আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কি করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे।